হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আমি আনসার আর আপনারা দেখছেন আনসার ফ্রিডিস ইউটিউব চ্যানেল। আর আজকে আপনাদের সামনে কমন একটা সমস্যার সমাধান নিয়ে হাজির হয়ে গেছি। যে সমস্যাটা প্রায় আপনারা পড়ে থাকেন, যারা 2 ফিটের ডিসে ডিডি ফ্রি ডিস অথবা অন্য কোনো স্যাটেলাইট রিসিভ করে টিভি দেখছেন, তাদের এই সমস্যাটা প্রায় হয়ে থাকে। তো সমস্যাটা কি তা আপনাদের আমি একবার বলে দিই। হঠাৎ দেখছেন টিভি দেখতে দেখতে আপনাদের নো সিগন্যাল হয়ে গেল, আবার কখনো টিভি দেখে বন্ধ করে চলে গেছেন, আবার এসে জুড়ছেন দেখছেন নো সিগন্যাল হয়ে গেছে, অথবা কখনো দেখছেন টিভি চ্যানেলগুলো আটকাচ্ছে, নো সিগন্যাল দেখাচ্ছে, কখনো আবার চলছে। তো এই সমস্যাগুলো আপনাদের কেন হয়? তো এই সমস্যাগুলো আপনারা কিভাবে সমাধান করবেন? 2-3টা স্টেপ আছে। এই 2-3টা স্টেপ আপনারা যদি নিজে ফলো করতে পারেন বা দেখতে পারেন, তাহলে এই সমস্যাটা আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন। কি এই 2-3টা স্টেপ, কিভাবে আপনারা এই স্টেপগুলো ফলো করবেন, সবকিছু বলবো ভিডিওতে। তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যে স্টেপটি আমাদের করতে হবে সেটা হচ্ছে সেটআপ বক্সটা অন হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেটআপ বক্সটা যদি অন হয়, তারপরে সেকেন্ড স্টেপ আমাকে দেখে নিতে হবে ডিস বা এলএমবি থেকে যে পাওয়ার কেবলটা আসছে, সেই পাওয়ার কেবলটা রিসিভারের মধ্যে এলএমবি ইন এই জায়গায়, যেটা দেখাচ্ছি আমি আপনাদের এই মুহূর্তে, এলএমবি এই ইন জায়গায় ঠিক মতো লাগানো আছে কিনা। যদি ঠিক মতো লাগানো না থাকে বা লুজ থাকে, সেজন্য কিন্তু নো সিগন্যাল আসতে পারে। অনেক সময় সিগন্যাল কেটে কেটে যেতে পারে, বা অনেক সময় আবার সিগন্যাল আসবে আবার চলে যাবে। তো এই কানেক্টরটা ঠিকঠাক মতো লাগানো না থাকলে ঠিকঠাক মতো লাগিয়ে নেবেন। আর ঠিকঠাক মতো লাগিয়ে নেওয়ার পরেও যদি নো সিগন্যাল থাকে, তারপরে থার্ড স্টেপে যেতে হবে আমাকে। তো যদি সিগন্যাল না আসে, তাহলে থার্ড স্টেপে যেতে হবে এলএমবির কাছে। তো এলএমবির কাছে গিয়ে দেখতে, এলএমবির ওখানে যে কানেক্টরটা থাকে, যেটা আপনাদের আমি এই মুহূর্তে দেখাচ্ছি, এলএমবির ওখানে যে কানেক্টরটা থাকে, এই কানেক্টরটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ এই কানেক্টরের মধ্যে জল পড়ে, রৌদ্র পড়ে, শীত পড়ে, অনেক সময় এই কানেক্টরটা কিন্তু নষ্ট হয়ে যায়। কানেক্টরের ভিতরে যে কপার তারটা আছে, এই তারটা কিন্তু মরিচা ধরে যায়, অনেক সময় নষ্ট হয়ে যায়। এর কারণেও কিন্তু অনেক সময় নো সিগন্যাল হয়ে যায়। তো সেই জিনিসটা একবার লক্ষ্য করে নিতে হবে। যদি নষ্ট হয় তাহলে সেটা চেঞ্জ করতে হবে, আর যদি নষ্ট না হয়, এরপরও নো সিগন্যাল থাকে, তারপরে ফোর্থ স্টেপ হচ্ছে আমাকে তারটা চেক করে নিতে হবে। কারণ অনেক সময় তারটা কিন্তু ইঁদুরে বা অন্য কিছুতেই নষ্ট করে দেয়। আবার অনেক কাস্টমারেরও দেখতে পাওয়া গেছে যে ডিস ও রিসিভারের মধ্যে যে তারটা থাকে, এই তারটা কিন্তু অনেক সময় জয়েন্ট থাকে। এই জয়েন্টের মধ্যে অনেক সময় নষ্ট হয়ে যায়, শীত বা জল পড়ে অনেক সময় এই জয়েন্টটা কিন্তু নষ্ট হয়ে যায়, মরিচা লাগে। তো যদি জয়েন্ট থাকে, তাহলে জয়েন্টটাকে অবশ্যই দেখে নিতে হবে জয়েন্টটার মধ্যে কোনো ডিস্টার্ব হয়েছে কিনা। যদি জয়েন্টটাও ঠিকঠাক থাকে, তারটা ঠিকঠাক থাকে, এলএমবি কানেক্টর ঠিকঠাক থাকে, রিসিভারের কানেক্টর সবকিছু ঠিক থাকে, তারপরে যেটা স্টেপ করতে হবে সেটা হচ্ছে এলএমবিটাকে চেক করতে হবে, এলএমবিটা ঠিকঠাক আছে কিনা। যদি এলএমবি ঠিক না থাকে, তাহলে এলএমবি চেঞ্জ করতে হবে। আর এলএমবি যদি ঠিক থাকে, তারপরে কানেক্টর লাগিয়ে, তাও যদি নো সিগন্যাল আসে, তারপরে তোমাকে ডিশটা সরাতে হবে। তার আগে কিন্তু ডিশ সরালে তোমার এদিকে তোমার সমস্যা থাকবে, ডিশের মধ্যে সমস্যা থাকবে না। তুমি এদিকে ডিশ সরিয়ে দেবা, এদিকে সমস্যার জন্য ডিশ এদিক ওদিক সারাদিন ঘোরালেও কিন্তু নো সিগন্যালই থাকবে, সিগন্যাল কিন্তু রিসিভ করতে পারবে না। তো অবশ্যই আপনারা যদি আপনাদের নো সিগন্যাল হয়ে যায়, প্রথমে 1 নাম্বার স্টেপ, আগে সেটআপ বক্সটা ঠিক আছে কিনা সেটা চেক করে নেবেন। 2 নাম্বার স্টেপ, সেটআপ বক্সের সঙ্গে এলএমবি বা ডিশের যে কানেক্টরটা আছে, সেই কানেক্টরটা ঠিক মতো লাগানো আছে কিনা সেটা দেখে নেবেন। 3 নাম্বার স্টেপ, এলএমবি কানেক্টরের সঙ্গে যেটা তারটা লাগানো আছে, সেই তারটা ঠিকঠাক মতো লাগানো আছে কিনা, নষ্ট হয়ে গেছে কিনা সেটা চেক করে নেবেন। 4 স্টেপ, তারটাকে চেক করতে হবে, কারণ তারটা অনেক সময় নষ্ট হয়ে যায়, ইঁদুরে কেটে দেয়। 4 নাম্বার স্টেপ, এটা দেখে নিতে হবে। 5 নাম্বার স্টেপ হচ্ছে এলএমবিটা খারাপ হয়েছে কি সেটা দেখে নিতে হবে। যদি এলএমবি খারাপ হয়, অবশ্যই চেঞ্জ করবেন। তারপরেও যদি নো সিগন্যাল আসে, তারপরে তোমাকে ডিশটাকে সরাতে হবে। ডিশটাকে হালকা একটু অ্যাডজাস্ট করে নিলেই আপনাদের সিগন্যাল কিন্তু চলে আসবে। আপনারা এই 4-5টা স্টেপ তারপর একটা ফলো করলে অবশ্যই আপনারা নিজে নিজেই নো সিগন্যাল থেকে সিগন্যাল রিসিভ করতে পারবেন। তো ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো নিচ্ছি বিদায়। থ্যাংক ইউ।